সুপ্রিয় গাইস, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যে বিশেষজ্ঞ যারা আছেন তাদের প্রতি আমার একটা ছোট্ট প্রশ্ন। সেই প্রশ্নটা হলো, আজকে ব্রিটিশরা যে মাইন্ড সেট আপ করে গেছে যে পড়াশোনা করে শুধু চাকরি করতে হবে, আসলে এটা সঠিক নয়। আপনি পড়াশোনা করে তাকে এরকমভাবে উপযুক্ত করতে হবে যে সে মাস্টার্স অনার্স কিংবা কোনো বিষয়ে সে পিএইচডি করার পর তাকে সেই সার্টিফিকেট শো করলে যে কোনো ব্যাংক থেকে তাকে বিনিয়োগ করবে, তাকে মূল্যায়ন করবে যে সেই স্টুডেন্ট সে লিটারেট হয়েছে এবং এই বিষয়ে ডিগ্রি নিয়েছে। তাকে ঋণ দিলে আমরা ঋণটা তাকে একটা প্রজেক্টে সে কাজ করতে পারবে এবং সে চলতে পারবে। এই ধরনের বিনিয়োগ করতে, সরকারি কিংবা বেসরকারি হোক, তাহলে তাকে ডিগ্রি শেষে তাকে ঋণ চাইলে ব্যাংক তাকে ঋণ দিবে। তাহলেই পড়াশোনার প্রকৃত মূল্যায়ন হবে। আর যদি সে পড়াশোনা শেষে শুধু চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, তাহলে এটা হবে সেই ব্রিটিশদের উল্টাপাল্টা সিস্টেম, বাঙালি জাতিকে দাবিয়ে দেওয়ার সিস্টেম। এই সিস্টেম বাতিল করতে হবে। বাতিল করে একজন ছাত্র সে পড়াশোনা শেষে 30 বছর পার হওয়ার পর সে যাতে অর্ধেক জীবন শেষ হয়ে যায় এই জায়গায়, সে যাতে কর্মমুখী কিছু করতে পারে, হয়তো সরকারি বেসরকারি যাই হোক। শুধু ব্যবসায়ীদের জন্য কেন বিনিয়োগের ঋণ হবে, একজন স্টুডেন্টের জন্য কেন নয়? এটাই আমার জাতির বিবেকের কাছে প্রশ্ন। সো আমরা যদি এই দিকে অগ্রসর হই, তাহলে উন্নত জাতিতে আমরা রূপান্তরিত হতে পারবো। আশা করি আমার এই কথাগুলো যারা আরও বিশেষজ্ঞ আছেন তারা আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন। হয়তো আমি ক্ষুদ্র মানুষ হিসাবে ফুটিয়ে তুলতে পারছি না, তাই জাতির বিবেকের কাছে আমার এটাই প্রশ্ন, শিক্ষা কেন আমাদের আজকে জাতির মেরুদণ্ড না হয়ে কারাদণ্ড হচ্ছে? ধন্যবাদ।